হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসকে বেস করে এই যে 5 দিন সময় রয়েছে, এই প্রতিদিনই কিন্তু আমরা এই পিএসসি মিসলেনিয়াসকে বেস করে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, নিম্নের যে কণাটি সালোকসংশ্লেষে প্রক্রিয়ায় সাহায্য করে? ক্রোমাটোফোর, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি ক্রোমাটোপ্লাস্ট? এখানে অ্যান্সার হয়ে যাবে কি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিই, সালোকসংশ্লেষের যদি বলে অন্ধকার দশা কোন অঞ্চলে ঘটে, তখন হবে কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ঠিক আছে, আর আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করে? লুই পাস্তুর, কোনার্ড জুস, জোনাস সল্ক, কেউই নন। এখানে পোলিও টিকা আবিষ্কার করা হচ্ছে জোনাস সল্ক। ওকে, আর লুই পাস্তুর তো সবাই জানো, বসন্ত রোগের টিকা। চলো নেক্সট প্রশ্ন, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? 14, 26, 15 নাকি 22? মানুষের খুলি হচ্ছে 22টা হাড় নিয়ে তৈরি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা একটা জিনিস বলে দিই, আর আমাদের শরীরে কটা হাড় আছে? 206টা। চলো, মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি নাকি লিভার? এখানে অ্যান্সার হয়ে যাবে লিভার। কোনো কোনো জায়গায় লিভার না থেকে যকৃত থাকতে পারে। ঠিক আছে, লিভার মানে হচ্ছে যকৃত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট? ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ভাইরাস? এখানে অ্যান্সার হয়ে যাবে কি ছত্রাক। তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে, মিসেলেনিয়াসের জন্য কিন্তু তোমরা এই রোগগুলো আর কি কি কারণে হয়, ঠিক আছে, সেইগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি? এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এবার দেখো ভিটামিন ডি, ভিটামিন ডি কিসে সাহায্য করে? ভিটামিন ডি এর অভাবে দেখো রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা। আর ভিটামিন কে হচ্ছে রক্ত সঞ্চালনে সাহায্য করে। চলো নেক্সট প্রশ্ন, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, পটাশিয়াম নাকি অক্সিজেন? দেখো অক্সিজেন তো ওরা উৎপন্ন করে, তাই তো, তাহলে নিশ্চয়ই অক্সিজেন কাঁচামাল হবে না। আর এখানে কার্বন ডাইঅক্সাইড আর জল, ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন কাঁচামাল। এবার জল যেহেতু নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইডই দাগাবো আমরা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ডারউইন তত্ত্ব হলো মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ, জার্ম প্লাজম তত্ত্ব নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে ডারউইন তত্ত্ব। আচ্ছা মিউটেশন তত্ত্ব হচ্ছে হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিস। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? 530, 630, 730 নাকি 830? এখানে অ্যান্সার হয়ে যাবে 630। চলো নেক্সট প্রশ্ন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? 1947, 1957, 1967, 1977? এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1967 সালে। চলো নেক্সট প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, এডিস মশা নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে এডিস মশা। পুরো নাম কি? এডিস ইজিপ্টি। ওকে, আর অ্যানোফিলিস মশা তো জানোই ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। ঠিক আছে, আর কিউলেক্স মশা হচ্ছে যে বিশেষ করে গোদ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কিডনির পরিস্রাবন ইউনিটকে বলে? ইউরেটার, ইউরেকা, নিউরন নাকি নেফ্রন? এখানে অ্যান্সার হয়ে যাবে নেফ্রন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ইউট্রিফিকেশন হলো এক ধরনের কি? বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ নাকি শব্দ দূষণ? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে জল দূষণ। এটা কি হয়, যে পুকুরের যে অক্সিজেনের পরিমাণটা সেটা কমে যায়। ঠিক আছে, এবং পুকুরের উপরে একদম শ্যাতলা পড়ে একদম সবুজ হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ইউট্রিফিকেশন। এটা মেনলি জল দূষণের কারণেই হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর মান কত? 4, 5, 7.5 নাকি 8? এখানে অ্যান্সার হয়ে যাবে 7.5। ঠিক আছে, যদি 7-এর বেশি হয় তাহলে হয় হচ্ছে ক্ষারীয়, যদি 7-এর কম হয়, ঠিক আছে, যদি 7-এর এখানে কম হয় তাহলে হবে আম্লিক, আর যদি 7 হয় তাহলে প্রশম। তাহলে 7-এর একটু বেশি আছে, তাহলে এটা আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের রক্ত কি? ক্ষারীয়। মানুষের দেহে রক্ত হচ্ছে ক্ষারীয়। চলো নেক্সট প্রশ্ন, ডিএনএতে কোনটি থাকে না? অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল নাকি সাইটোসিন? এখানে অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল। ইউরাসিল কোথায় থাকে? আরএনএতে থাকে। ঠিক আছে, আর অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটেই থাকে হচ্ছে ডিএনএতে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং। আজকে এটুকু পর্যন্তই, আর তোমরা ভালো করে এখন এই কদিন রিভিশন করে নাও যা যা পড়েছো। ঠিক আছে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা এই 5 দিন কিন্তু রোজই দেবো এরকম ভিডিও। ঠিক আছে, 15টা করে, বা যদি আরও বেশি দিতে পারি, ঠিক আছে, তো দেবো, তোমাদের চিন্তা নেই। তো তোমরা অবশ্যই করে কি হবে, যে রিভিশনগুলো কিন্তু করতে থাকো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।